ফ্রিল্যান্সিং শিখুন ফ্রি, সাথে পাচ্ছেন 10,000 টাকা। হ্যাঁ, আপনি ফ্রিল্যান্সিং শিখবেন আবার সাথে 10,000 টাকাও পাবেন। আসলে ব্যাপারটা খুব কেমন জানি মনে হচ্ছে। আসলে এটা একটা সরকারি সুযোগ, আপনার এই সুযোগটা কখনোই হাতছাড়া করবেন না। যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সিংটা কী এই জিনিসগুলো জানেন না, শুধু অনলাইন থেকে ইনকাম করা যায় এই বিষয়টা জানেন। আসলে ভাই, ফ্রিল্যান্সিং করা এত সহজ নয়, বা অনলাইন থেকে টাকা ইনকাম করাও এত কিন্তু সহজ নয়। যারা পরিশ্রম, দিন রাত পরিশ্রম করে বা এইভাবে নিজের স্কিলকে ডেভেলপ করে, তারপর কিন্তু তারা ফ্রিল্যান্সিং জগতে যায়, তারপর হচ্ছে যে আপনার ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করে। তো আমি বলবো যে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো আপনার অনেকটা আইডিয়া হবে, এবং আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন সরকারিভাবে সেই জিনিসগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাছাড়া আপনি যদি কোর্সটি করেন তো বিনামূল্যে প্রশিক্ষণ থাকবে, ঠিক আছে, তারপর দৈনিক ভাতা প্রদান করবে, তাছাড়া সরকারি একটা সার্টিফিকেট থাকবে, চাকরির সুযোগ থাকবে, দেন হচ্ছে তারপর হচ্ছে 10,000 টাকার স্কলারশিপ একটা থাকবে। তো যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন কিন্তু আসলে ফ্রিল্যান্সিংয়ের কোনো ওয়ে পাচ্ছেন না, তো দেন আমি একটা আপনাদেরকে উদাহরণস্বরূপ বলি যে ভাই, ফ্রিল্যান্সিং শিখবেন বা ভালো কথা, আগে কিন্তু নিজের স্কিলকে ডেভেলপ করতে হবে, তারপর আপনার ফ্রিল্যান্সিং দিকে ঝুঁকি নিতে হবে। তো আপনার কোনো কাজের দক্ষতাই নেই, আপনি ফ্রিল্যান্সিং করবেন কিসের উপর? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো আমি বলবো যে আপনার যারা আসলে গ্রাফিক ডিজাইন হোক বা ওয়েব ডিজাইন হোক, দেন ডিজিটাল মার্কেটিংয়ে হোক, যে কোনো আপনাকে একটা স্কিল কিন্তু ডেভেলপ করতে হবে, তারপর হচ্ছে যে আপনার ফ্রিল্যান্সিং করতে হবে। তো অনেকেই শুধু ভাবে যে ফ্রিল্যান্সিং করে অনেক টাকা অনেকজনে উপার্জন করতেছে, অনেকেই ফ্রিল্যান্সিং কী জিনিসটা কিন্তু জানে না, শুধু শুনেই যাচ্ছে যে আসলে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায়। তো আসলে আমি তো বললাম যে এতটা কিন্তু ফ্রিল্যান্সিং করে ইনকাম করাটা সহজ নয়। যারা আসলে পরিশ্রম করে তাদের পিছনে দেখবেন অনেক ইতিহাস বা অনেক কষ্ট, অনেক পরিশ্রম করার পর তারা কিন্তু সফল হয়। তো আমি বলবো আসলে আপনি যদি কোনো কোথাও শিখতে চান তো অবশ্যই আপনাকে কিন্তু টাকা দিয়ে শিখতে হবে, ঠিক আছে। এখানে উল্টা কিন্তু সরকার আপনাকে টাকা দিচ্ছে, আসলে টাকাটা এখানে মেটার না। আপনি যদি এখানে সরকারিভাবে কোর্সটি করতে পারেন তো আমি বলবো যে আপনি লাকি ম্যান, ঠিক আছে। আপনি ফিউচারে ভালো কিছু করতে পারবেন, এবং ওখান থেকে চাকরির সুযোগ আছে, তারপর সার্টিফিকেট তো দেবে। 10,000 টাকা তো আমি বাদিয়ে দিলাম, ঠিক আছে। যদি আমার কাছে যদি আপনি গ্রাফিক ডিজাইন শিখতে চান বা অন্য কোনো আইটি সেন্টার থেকেও যদি শিখতে চান, তো মিনিমাম আপনি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে, আমি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে ন্যূনতম 5 থেকে 7,000 টাকা নেব। বা অন্য কোনো যদি সেকশনেও যেতে চান তাদের ডিমান্ডফুল অনুযায়ী কিন্তু কোর্স ফি হয়, ঠিক আছে। তো আমি বলবো যে এই কোর্সটি আপনি করতে পারেন নিঃসন্দেহে। আমি কিন্তু নিজেই আসলে এখান থেকে শিখেছি। আমি যখন শিখছিলাম তখন কিন্তু 3,000 টাকা স্কলারশিপ ছিল, আমি টাকাও পেয়েছি, বাট ওইভাবে প্রপারলি কিন্তু আমি কোর্সটি শেষ করিনি, ঠিক আছে। তো আমি আপনাকে সামনে দেখাবো যে আপনি কোন কোর্সগুলো করবেন বা আপনার জন্য কোনটা পারফেক্ট হবে। আপনি দেখলেই বুঝতে পারবেন যে আপনি যেটা নিজে ধৈর্যশীলভাবে শিখতে পারবেন সেটাই আপনার স্কিল ডেভেলপ হবে, ঠিক আছে। তবে আগে জানতে হবে, বুঝতে হবে, তারপর ফিউচারকে নিয়ে ভাবতে হবে, ঠিক আছে। আপনি কোনটা কাজ শিখবেন, আপনার ফিউচারে চাহিদা কেমন সেই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। তো আমি একটা যদি ওয়েবসাইটে যাই, অর্থাৎ এই যে এটা হচ্ছে সরকারি একটা ওয়েবসাইট, এখান থেকেই আসলে মূলত আপনাকে একটা কি বলে যে একটা ফর্ম পূরণ করতে হবে, এর মাধ্যমে কিন্তু আসলে আপনি যাচাই বাছাইয়ের উপরে কিন্তু আপনি ওইভাবে ট্রেনিং করতে পারবেন। তো এটা হচ্ছে যে সেভ, এখানে দেখবেন যে স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্ট প্রোগ্রাম সেভ। তো এটা একটা প্রজেক্টের নাম, এই প্রজেক্টটাই সুবিধা দিচ্ছে একটা সরকারের আওতায়, ঠিক আছে। তো এইখানে কিন্তু অনেক ক্যাটাগরি আছে, এখানে দেখেন যে মোবাইল অ্যাপ্লিকেশন মানে ডেভেলপমেন্ট অ্যান্ড্রয়েড, তারপর হচ্ছে গ্রাফিক্স অ্যান্ড ইউআই ডিজাইন, এটা কিন্তু খুবই ডিমান্ডফুল একটা ব্যাপার। তারপর হচ্ছে 2D অ্যান্ড 3D অ্যানিমেশন, এটাও খুব একটা ইম্পর্টেন্ট। বা এখানে কিন্তু আপনি যদি এই কাজগুলো শিখতে পারেন তো অনেক টাকা আর্নিং করতে পারবেন, যেটা আমি বলি। আমি আপনাকে দেখাবো যে আমি বর্তমানে কী কাজ করতেছি। তারপর হচ্ছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং করতে পারেন, তবে ফিউচারের কথা বলা যায় না, এটা হয়তো বা ব্যান্ড হতেও পারে। তারপর হচ্ছে যে আইটি সেল, তারপর হচ্ছে ওয়েব ডিজাইনটা, আপনি ওয়েব ডিজাইনও শিখতে পারেন, ওয়েব ডিজাইনের হিউজ চাহিদা অনলাইনে। তো এটা হচ্ছে আসলে এদের তো আমি যদি আপনাকে বলি যে এই যে অ্যাপ ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে যে গ্রাফিক ডিজাইন, ইউএস ডিজাইন, তো আমি যদি একটু ফাইবারে যাই, এই যে ফাইবারে, ঠিক আছে, এখানে গ্রাফিক ডিজাইনের কিন্তু অনেক রিসোর্স আছে, দেন হচ্ছে বিজনেস কার্ড আছে, ফ্লেয়ার আছে, ঠিক আছে। এখানে আমি যে যাই দেখেন যে টি শার্ট, ফ্লেয়ার, বসিউর, পোস্টার, ক্যাটাগরি, মেনু, ইনভাইটেশন ডিজাইন, এখানে অনেক ডিজাইন রিলেটেড আছে। যদি আপনি ওই সফটওয়্যারটা কাজ করতে পারেন তো আপনি সব কিছুই করতে পারবেন। তারপর যে ইউএক্স ডিজাইন, যদি আমি ইউএক্স ডিজাইন ক্লিক করি,
এখানে দেখেন ইউএস ডিজাইনে কিন্তু ভালো ডিমান্ড, ঠিক আছে। এই যে একটা বিট করছে, এটা লেভেল 2 সেলার, একটা বিট করছে, শুধু একটা কাজ করে দিব $45, ঠিক আছে। তো আসলে আপনি প্রপারলি যদি কাজ জানেন, এখানে লেভেল 2 সেলার হওয়া কোনো ব্যাপারই না, আপনি প্রপারলি কাজ করতে পারেন। আসলে আমি অ্যাক্টিভ মার্কেটসে বর্তমানে জড়িত নেই, আমি একজন মাইক্রোস্টকার, ঠিক আছে। তো মাইক্রোস্টক সাইটগুলো কি, যেমন একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস হচ্ছে যে ফ্রিপিক। ফ্রিপিক এটা একটা মার্কেট প্লেস, এখানে আমার অ্যাকাউন্ট করা আছে এবং এখান থেকে কিন্তু ডিজাইন সেল হয়, সেই সেলের উপরে কিন্তু আমি টাকা পাই, ঠিক আছে। তো এটা খুবই ভালো একটি প্ল্যাটফর্ম, আপনি চাইলে এখান থেকে মোটামুটি একটা টাকা আর্নিং করতে পারবেন। এটা হচ্ছে আমার ফ্রিপিকের ড্যাশবোর্ড, ঠিক আছে। এখানে আমি আসলে মূলত শুধু ডিজাইন করে আপলোড করি, এর বিনিময়ে কিন্তু আমি টাকা পাই, ঠিক আছে। এটার কোনো প্যারা নেই, আপনি ডিজাইন যত করবেন তত আপনার আর্নিং হবে। এখানে আমি যদি এইভাবে করি, দেখেন এখানে আমার $11 আছে, আমি ওইভাবে কাজ করি না। তারপর হচ্ছে যে আমি আরেকটা মার্কেট প্লেসে যদি যাই, এখানে দেখেন যে pickbest.com, এখানে একটা মার্কেট প্লেস আছে, আমার এখানে প্রায় $57 মতো আছে। আমি এখানেও কাজ করিনি, মাত্র এখানে দিছি আমি 53টা ডিজাইন দিয়েছি, ঠিক আছে। এই যে আমার পোর্টফোলিও, আমি 53টা মাত্র ডিজাইন দিয়েছি, এখানে আমি 7 দিনে প্রায় $57 করছি। তো আসলে একটা ব্যাপার আপনি দেখেন যে আপনি যত আসলে পরিশ্রম করবেন তত আপনার টাকা, ঠিক আছে। আপনি যদি নিজের স্কিলকে ডেভেলপ করেন, দেন আপনার অনলাইন প্ল্যাটফর্মে টাকার অভাব হবে না। তারপর হচ্ছে যে আমি এই যে এই অ্যাডোবি স্টক মার্কেট প্লেসে যারা গ্রাফিক ডিজাইনার তারা তো জানেন যে এখান থেকেও টাকা অনেক আর্নিং করা যায়। এই যে এখানে আমার $47 আছে। যাই হোক, আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য যে আমি একজন, এখান থেকে কিন্তু আমি গ্রাফিক ডিজাইন শিখে এখন মোটামুটি আমি বিজনেস করতেছি, পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেছি, ঠিক আছে। তো তাছাড়া আপনারা যে freelancer.com-এ যদি কন্টেস্ট করলে আপনি এখান থেকেও অনেক টাকা আর্নিং করতে পারবেন, সেটা গ্রাফিক ডিজাইনের হোক বা ইউএস ডিজাইনে হোক। আপনার এখানে অনেক প্ল্যাটফর্ম আছে, যে আপনার অনেক ডিজাইন ক্যাটাগরি আছে, আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি যত পরিশ্রম করবেন ততই হচ্ছে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তারপর হচ্ছে ফাইবার মার্কেট প্লেস, তো অনেকেই জানেন যে ফাইবার মার্কেট প্লেস কীরকম। যাই হোক, তারপর এখানে দেখেন যে আপনার 2D অ্যান্ড 3D অ্যানিমেশন, তারপর প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, এই জিনিসগুলো আপনি করতে পারেন। তো এখানে অনেক নিচ আছে, এই নিচের উপরে আপনি শিখতে পারেন, আপনার স্কিলকে ডেভেলপ করে তারপর হচ্ছে যে আপনি ইনকাম করতে পারেন। তাছাড়া তাদের একটা চাকরির সুযোগ দিয়েছে, আপনি এখান থেকে ফর্মটি পূরণ করবেন। তো ফর্মটা কীভাবে পূরণ করবেন আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন যে রেজিস্টার ফর ঢাকা ডিভিশন এবং এখানে দিচ্ছে যে রেজিস্টার ফর চিটাগাং ডিভিশন। তো এখনও প্রশ্ন হতে পারে যে ভাই শুধু ঢাকার লোকে কি আসলে করতে পারবে? আসলে না, আপনি রংপুর বা আপনি হচ্ছে যে দিনাজপুর, বরিশাল, যে কোনো প্ল্যাটফর্ম যে কোনো থেকে আপনি ডিস্ট্রিক্ট থেকে এটা করতে পারবেন, এটা কোনো ম্যাটার না। তারপর হচ্ছে এখানে প্রায় 7,450 জন ট্রেনার নিবে বা সেন্টার নিবে, স্টুডেন্ট নিবে। আপনার নিঃসন্দেহে এখানে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তো এখানে আমরা নিচে যদি আসি, এখানে যদি আমরা বেনিফিটটা দেখি, এখানে দেখেন যে ফ্রি অফ কস্ট ট্রেনিং প্রোগ্রাম, তারপর হচ্ছে ডেইলি অ্যালোয়েন্স, তারপর ইন্ডাস্ট্রি সার্টিফিকেশন, জব প্লেসমেন্ট ফেসিলিটি, ঠিক আছে। ফেসিলিটিস একটা আছে। তো আপনি কিন্তু এখানে দৈনিক একটা ভাতা প্রদান পাচ্ছেন বা ইন্ডাস্ট্রি থেকে একটা সার্টিফিকেট দিচ্ছে। একটা সার্টিফিকেট কিন্তু অনেক মূল্য, সরকারিভাবে একটা সার্টিফিকেটের মূল্য অনেক। যারা আসলে লেখাপড়া করতেছেন তারা কিন্তু জানেন যে একটা সার্টিফিকেটের মূল্য কত। তারপর হচ্ছে যে জব প্লেসমেন্টের একটা সুবিধা তো আছে, ঠিক আছে। ভাই আপনি টাকার জন্য শুধু পিছিয়ে ঘুরবেন কেন? ধরেন আপনার টাকা নাই, ঠিক আছে, আপনি যেই সুযোগটা পাচ্ছেন এই সুযোগটা আপনি কাজে লাগান, তাহলে আপনার ভবিষ্যতে অনেক কিছু ভালো কিছু করতে পারবেন। এবং এই স্কিলগুলো আপনি ডেভেলপ যদি করতে পারেন, ভাই বেশি না, আপনি যে গ্রাফিক ডিজাইন অথবা ওয়েব ডেভেলপ অথবা 2D 3D অ্যানিমেশন, এই 3টে কোর্স যদি আপনি যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করতে পারেন, ভাই আপনি অনেক কিছুই করতে পারবেন। তারপর অন্যান্য সেকশন তো বটে, যা আপনি ফিউচারে গেলেই বুঝতে পারবেন। তারপর হচ্ছে আপনাকে এখানে আগে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। তারপর হচ্ছে যে এখানে দেখেন যে ফেস টু ফেস ইন্টারভিউ দিতে হবে। তারপর যে ফাইনালে যে সিলেকশন পড়বে তাদেরকে তারা সিলেক্ট করবে। তারপর এখানে এগুলো সবগুলো আপনি যদি পড়েন সব কিছু বুঝতে পারবেন। এগুলো আমরা দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি এই ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে, এই ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তবে এখানে আপনি কন্ট্যাক্ট করতে পারেন যে কতটা সত্য মিথ্যা, আপনার যাচাই বাছাই করে করতে পারেন, ঠিক আছে। আমি এখানে উপরে যাব, এখানে দেখবেন যে আমরা এখন দেখবো যে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে। এখানে দেখেন রেজিস্টার ফর ঢাকা ডিভিশন, এখানে রেজিস্টার ফর চিটাগাং ডিভিশন। তো শুধু কি ঢাকার লোক এবং চিটাগাং লোকে কি আবেদন করতে পারবে? না, এটা না, এখানে এর ভিতরে অনেক সেকশন দেওয়া আছে কোন কোন জেলা আপনি আবেদন করতে পারবেন।
তো এখানে প্রায় 7,450 জন লোক নেবে, আমি তো এর আগেও বলেছি। তারপর এখানে 2 বছর এটার মেয়াদ থাকবে। আপনি চাইলে খুব দ্রুত এখানে এই সুযোগটা কাজে লাগাবেন। এইখানে এই কোর্সগুলো যদি আপনি করতে পারেন তো ভাই আমি তো বলতেছি, বারবার বলতেছি, আপনার কাজের অভাব হবে না অনলাইন সেকশনে। তো আমি এখন রেজিস্ট্রেশন করবো। তো রেজিস্ট্রেশন ফর ঢাকা, আমি যেহেতু ঢাকা কি করতেছি বা আমি রংপুরতেই যেহেতু করতেছি এটা, তো আমি এখানে জাস্ট ক্লিক করবো। ক্লিক করে আপনি কোর্সটা সিলেক্ট করবেন, ঠিক আছে। কোর্সটা সিলেক্ট করবো, এখানে ওয়েব ডিজাইন দেবেন। আমি যে গ্রাফিক ডিজাইন শিখে গেছি, আপনি গ্রাফিক ডিজাইন করতে চান, এখন ওই কোর্সটা এখন সিলেক্টেড করেনি, আপনি ওয়েব ডিজাইন শিখতে পারেন বা 2D এবং 3D অ্যানিমেশনটা শিখতে পারেন। তো আমি এখানে ওয়েব ডিজাইন দিচ্ছি। তারপর এখানে নাম যদি দিই, আমি এই নামটা আমি সিলেক্ট করতেছি। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে ফাদার্স নাম দিবেন, ফাদার্স নাম দিলাম, এখানে মাদার্স নাম দেবেন। তারপর হচ্ছে আপনার জেন্ডার কি সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডে একটা নাম্বার দেবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ কোনটা আপনি সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনি ডেট অফ বার্থ যেটা আপনার হয় সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার ইসলাম কি, মানে অবশ্যই আমি ইসলাম, আমি যেহেতু মুসলিম তো আমি ইসলাম দিব। তারপর এখানে আপনার গ্রুপটা কি সেটা সিলেক্ট করবেন। তো অবশ্যই বেঙ্গলি মুসলিম এটা আমরা দেবো, ঠিক আছে। এখানে কিন্তু অনেক আছে, বিহারি মুসলিম, তারপর দেন হচ্ছে অনেক মুসলিম আছে, দেখলে বুঝতে পারবেন। তাহলে যেহেতু বাঙালি তো অবশ্যই এখানে বাঙালি মুসলিম এটা সিলেক্ট করবো। তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা সিলেক্ট করবেন। তো আমি মোবাইল নাম্বারটা এখানে হাইড রাখতেছি, মোবাইল নাম্বার দিচ্ছি না আপাতত। তারপর হচ্ছে আপনি মেল নাম্বারটা আপনার ইমেল, ঠিক আছে, আপনার ইমেল নাম্বারটা আপনি এখানে দেবেন। তারপর হচ্ছে যে আপনার মান্থলি ইনকাম আছে কিনা সেটা আপনি সিলেক্ট করবেন। তো অবশ্যই সেটা নো করে দেবেন, ঠিক আছে, ফর্মে আপনি নো করে দেবেন, তাহলে আপনার ফেসিলিটি ভালো থাকবে। তারপর হচ্ছে যে আপনার অ্যাড্রেসটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর আপনার সিটি কি সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার পোস্টাল কোড কত সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার ডিভিশন কোনটা সেটা সিলেক্ট করবেন, আমরা রংপুর দিচ্ছি। তারপর আপনার ডিস্ট্রিক্ট কি সেটা সিলেক্ট করবেন, সাব ডিস্ট্রিক্ট যদি থাকে সেটা দেবেন, আমি সদর দিচ্ছি। তারপর সেম একইভাবে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং যদি প্রেজেন্ট অ্যাড্রেস এক হয়, যদি ভিন্ন হয় তাহলে ভিন্নভাবেই আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। পোস্টাল কোড 5600, ওকে। তারপর এখানে দিচ্ছি হচ্ছে রংপুর। তারপর ডিভিশন হচ্ছে ডিস্ট্রিক্ট হচ্ছে কুড়িগ্রাম। তারপর সাব ডিস্ট্রিক্ট যদি আমি দিই, এখানে আমার রংপুর কুড়িগ্রাম সদর। তারপর হচ্ছে আপনার লেভেল, তো আমি ডিপ্লোমা কমপ্লিট দিচ্ছি, আপনার যেটা হয় আপনি সেটা দেবেন। তারপর হচ্ছে যে ইন্ডাস্ট্রি সেটা কী করবেন, এটা ইন্ডাস্ট্রি আপনি দেবেন, আমি দিচ্ছি FA। এখানে না FA পলিটেকনিক ইনস্টিটিউট। তারপর হচ্ছে আপনার সাবজেক্ট কি সেটা দিবেন, ডেভেলপমেন্ট কম্পিউটার সায়েন্স আমি দিচ্ছি, আপনার সাবজেক্ট আপনারা দিবেন। তারপর হচ্ছে আপনার কোন ইয়ার্স আপনি পাস করছেন সেটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। আমি 18 দিচ্ছি। তারপর এখানে আপনার ছবি একটা সিলেক্ট করবেন, সেটা আপনি আপনার ফটোশপে হোক বা যে কোনো আপনার মোবাইল দিয়ে ক্রপ করে আপনি 3000 পিক্সেল বা 3000 পিক্সেল করে 100 KB নিচে হতে হবে। তারপর চুজ করে আপনার ছবিটি আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর এখানে যে ক্যাপচাটি আছে এটা দেওয়ার পর আপনি এখানে সেভ অপশনে ক্লিক করবেন, আপনার কাজ শেষ হয়ে গেলে আপনার সাবমিটে চলে যাবে। যদি সাবমিট করার পর যদি আপনি সিলেকশন বা আপনার অবশ্যই আপনার ফোনে মেসেজ আসবে, সেই মেসেজ অনুযায়ী আপনাকে ইন্টারভিউ দিতে হবে। তো ইন্টারভিউ টিকলে আপনি এখানে ভালো একটা স্কিল ডেভেলপ করতে পারবেন। তো আজকের এই ভিডিও এই অবধি। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।